আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন। শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বে কারীম পৃথিবীকে সাজিয়েছেন পারিবারিক বন্ধন দিয়ে, সামাজিক বন্ধন দিয়ে, রাষ্ট্রীয় বন্ধন দিয়ে। পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, রাষ্ট্রীয় বন্ধন অটুট থাকে এমন কাজই আমাদের করতে হবে, নষ্ট হয়ে যায় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। গুজব এমন এক সামাজিক ব্যাধি যার কারণে যেমনিভাবে ব্যক্তিতে দ্বন্দ্ব তৈরি হয়, সমাজে দ্বন্দ্ব তৈরি হয়, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। তাই গুজব মুক্ত সমাজ গড়া অত্যন্ত জরুরি। আজকে আমরা ইসলামের দৃষ্টিতে গুজব মুক্ত সমাজ গড়ার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক শেখ ডক্টর মহসিন উদ্দিন, অধ্যাপক, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, উত্তরা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো তাতে আপনি শুনতে পেয়েছেন যে এই যে গুজব রটানো বা গুজবের পেছনে পড়া বা গুজবকে বিশ্বাস করা, আল্লাহ তাআলা কিন্তু সূরাতুল হুজুরাতে আলোচ্য আয়াতে সেটা নিষেধ করেছেন যে কেউ যদি কোনো সংবাদ তোমার কাছে নিয়ে আসে তুমি সেটাকে যাচাই করো, এরপরে সেটাকে যেখানে যাচাই করা দরকার বুঝে শুনে পরে অপর কাছে ব্যক্ত করো। শুনলাম, জানলাম না, বুঝলাম না, ব্যক্ত করা শুরু করলাম, প্রচার করা শুরু করলাম, এটা তো অনেক বড় গুনাহ। আপনার কাছে এই বিষয়ে শুনবো। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত সময় উপযোগী, গুজব রটানো। ইসলামের প্রেক্ষিতে এর গুরুত্ব এবং তাৎপর্য, গুজব মুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা। গুজব আমরা বুঝি বাংলা ভাষায় যে ঘটনাটি ঘটেনি, যা রটেনি তা রটানো, যা হয়নি তা বলা। আমাদের সাংবাদিকতার পরিভাষায় এটাকে আমরা হলুদ সাংবাদিকতা বলে থাকি। যেই বিষয়টির বাস্তবতা নেই সেটি প্রচার করে দেওয়া, এটা অত্যন্ত জঘন্য কাজ। এটা এক ধরনের মিথ্যাচার। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এক শ্রেণীর মানুষ থাকে, তাদেরই মূলত এই কাজটি। এদেরকে হাদিসের পরিভাষায় নাম্মামও বলা হয়েছে। যারা গুজব রটায়, আল্লাহ রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, গুজব রটনাকারী জান্নাতে যাবে না। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে এই গুজব রটনা সম্বন্ধে একটি আয়াত নাজিল করেছেন সূরা হুজুরাতের ভিতরে, যেমনটি শায়েখ পড়েছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, যখন কোনো অবিশ্বস্ত ব্যক্তি কোনো সংবাদ পরিবেশন করে তখন তোমরা সেটা যাচাই না করে সেটা পরিবেশন করো না। যদি এমনটি করো তাহলে তোমাদের কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে তোমরা লজ্জিত হবে, শর্মিন্দা হবে। সেটা যেন না হতে হয়, এজন্য যাচাই না করে কোনো সংবাদ পরিবেশন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ একটি হাদিসে বলেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। ওই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে যা শোনে তাই বলে। যা শোনে তাই এটা বলা যাবে না। এটা কোনো ভদ্রলোকের কাজ না, কোনো জ্ঞানী গুণীর কাজ না। শোনা কথায় দুনা পাপ আমরা সমাজে বলে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অতি সতর্ক করেছেন হাদিস শাস্ত্রের ব্যাপারে যে কেউ যেন মিথ্যা হাদিস রটনা না করে। আল্লাহ রসুল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপরে মিথ্যাচার করলো সে যেন তার নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। হাদিস শাস্ত্রের ক্ষেত্রে এটা অত্যন্ত জঘন্য, এজন্য
যে এর মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শরীয়ত প্রণেতা, তার নামে যদি কোনো মিথ্যা কথা চালিয়ে দেওয়া হয় তাহলে তো পুরো শরীয়ত এবং ইসলামকেই আপনি মিথ্যার ভিতরে ঢুকিয়ে দিলেন। এটা অত্যন্ত বড় ষড়যন্ত্র, এজন্য জাহান্নামী হবে তার ঠিকানা। অনুরূপভাবে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য গুজব রটনা করে, যে সংবাদটি হয়নি, যে ঘটনাটি ঘটেনি, ওটাকে বড় করে তিলকে তাল বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করে মুখরোচক কথা বলে বিভ্রান্তি ছড়ানো, এটা এত বড় জঘন্য অপরাধ যার কারণে একটা সমাজ ধ্বংস হয়ে যেতে পারে। একজনের পিছনে যদি আপনি বদনাম রটনা করেন, গুজব ছড়ান, যে ব্যক্তি এই কাজটি করেইনি, আপনি উদ্যত হলেন, উত্তেজিত হলেন এবং ওই ব্যক্তিকে আক্রমণ করে বসলেন, তাকে যদি আপনি আক্রমণ করেন, এর কারণে সে যদি আহত হয়, নিহত হয়, তাহলে বিরাট হত্যার কাজ হয়ে গেল। এবং তার আত্মীয় স্বজন যদি সামনে এগিয়ে আসে, আপনার আত্মীয় স্বজন এগিয়ে আসে, তাই দুই পক্ষ হয়ে যায়, তখন বিশাল বড় একটা মারামারি হয়ে যায়। বাংলাদেশে বিভিন্ন এলাকায় এখনো চরে এই লাঠিসোঁটা টেরা যুদ্ধ হয়ে যায় ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। এটা গুজবের উপর নির্ভর করেই বেশি সংখ্যক হয়ে থাকে। এজন্য আসুন আমরা এই জাতীয় অপরাধ কর্ম থেকে নিজেদেরকে এড়িয়ে চলি, নিজেদেরকে বাঁচিয়ে রাখি এবং গুজব মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে আসি। আপনি সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পেয়েছেন আজকে যে বিষয়ে বর্তমান বিশ্ব, আধুনিক বিশ্ব, আধুনিকত্বের ছোঁয়া সর্বত্রই বিরাজ করছে, কিন্তু আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে যা বলে দিয়েছেন, হাদিসে মোবারকায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তার উপরেই চলতে হবে। এবং শান্তি, প্রশান্তি, চিরশান্তি, এই সকল কিছুর মূল জায়গা, মূল কেন্দ্রবিন্দু কিন্তু ইসলাম। ইসলামের মধ্যেই শান্তি রয়েছে, ইসলামের কথাগুলো মানার মধ্যে শান্তি রয়েছে। এই জন্য রাসূল বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে একজন মানুষ ভালো মানুষ ঠিক আছে, কিন্তু এখন ফেসবুকের জমানা, বিভিন্ন মিডিয়ার জমানা, বিভিন্ন জায়গাতে সে দেখতে পেয়েছে একটি কথা, আসলে বাস্তবতা কি, ভেতরে গভীরে তালাশ করলে কিছুই নেই, কিন্তু এটাকে এমনভাবে ফলাও করে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন এইভাবে প্রচার করতে গিয়ে ছোট বিষয় বিশাল হয়ে যাচ্ছে, আসলে বাস্তবতার মধ্যে কিছুই নেই। তো এই যে এগুলোকে বিশ্বাস করা, এগুলোকে প্রচার করা, এগুলো কিন্তু গুরুতর অপরাধ। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন বলে দিয়েছেন, তুমি যাচাই করো, তুমি সেটাকে বোঝার চেষ্টা করো, যাচাই কারবার যদি বাস্তবতা থাকে সেটাকে তুমি এমন জায়গাতে ব্যক্ত করো, এমন জায়গাতে তুমি প্রকাশ করো যেখানে তার পরিশুদ্ধি হবে, যেখানে তার ইসলাহ হবে, যেখানে অল্পতে সেটা বন্ধ হয়ে যাবে, সেটা যেন না থাকে। এজন্য কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার মধ্যে কিন্তু অত্যন্ত ফজিলত, তাৎপর্য পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে সব ধরনের গুজব থেকে হেফাজত করুন। গুজব মুক্ত পরিবার গড়ি, গুজব মুক্ত সমাজ গড়ি এবং গুজব মুক্ত জীবন গড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কিছু জানার থাকে অথবা ইসলামের কোনো মাসলা জানার বুঝার থাকে প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব আল্লাহ পাকের তৌফিকে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি লালপুর নাটোর বিদরপুর থেকে বলছি। আচ্ছা হুজুর, আমি কাজা নামাজগুলো যে পড়ার নিয়ম, কাজা নামাজ পড়ার নিয়মকে যে ওয়াক্তে নামাজ ছুটে গেছে সেই ওয়াক্তে কাজা নামাজ পড়তে হবে? জি, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি কিভাবে কাজা নামাজ আদায় করবেন। জি, কাজা হলো দু ধরনের। যদি হঠাৎ কোনো এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় তাহলে এটার জন্য কোনো নির্ধারিত সময় নেই। যখন সময় হয় প্রথম ওয়াক্তেই নামাজটা পড়ে ফেলবেন। মনে করেন ফজরের নামাজ পড়া হয়নি, তো আপনি সজাগ হয়েছেন, এখন অজু করে সবার আগে কাজ হলো নামাজটি কাজা করে ফেলবেন। আর অনেক মানুষ তো জীবনের প্রথম দিকে নামাজ পড়েনি, তাকে বলে উমরি কাজা, অর্থাৎ জীবনের কাজা নামাজগুলো, সেগুলো একটা ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিকতা রক্ষা করে করতে পারলে ভালো, না পারলে এটা কোনো জরুরি না, ফরজ না। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ মনে করেন কাজা হয়েছে, ফজরের আগে ফজরের নামাজ,
জোহরের আগে জোহরের নামাজ, আসরের আগে আসরের নামাজ, মাগরিবের আগে মাগরিবের নামাজ, এশার আগে এশার নামাজ। অর্থাৎ যেই অক্তের নামাজ কাজা হয়েছে ওই অক্তের সাথে পড়ে দিলে শৃঙ্খলা হয়, হিসাব রাখতে সহজ হয়। এটা একটি সহজ সিস্টেম বলে দিয়েছেন ওলামা ইকরাম। হ্যাঁ, আপনি এভাবে আদায় করতে পারেন, অথবা হিসেব করে আপনি একসাথে যে অক্তটা আদায় করছেন সেটা তো আপনাকে বলতে হবে। আপনি ফজর অক্ত আদায় করছেন যে আমি ফজরের নামাজ পড়ছি, তো সেটা তো আপনাকে বলতে হবে। আপনি ফজর অক্ত আদায় করতে গিয়ে যদি বলেন আমি জোহর আদায় করছি, তাহলে তো জোহর হবে, ফজর হবে না। এজন্য অক্তের তাইন অর্থাৎ অক্তের নির্দিষ্টকরণটা সেটা কিন্তু জরুরি। আর আরেকটি বিষয় হলো কাজার ব্যাপারে আমাদের সমাজেও অনেক কথা, এটাও গুজবের অন্তর্ভুক্ত, অনেক কথার প্রচলন আছে। এক কথায় আমাদের নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা পরিষ্কার ভাষায় যেটা বলতে চাই যে কাজা নামাজ কেউ যদি সময় মতো আদায় না করে তাকে মৃত্যুর আগে এই নামাজ আদায় করতে হবে। আমরা দুনিয়ার হিসেবে বুঝি, কেউ যদি আমাকে কোনো দায়িত্ব দেয় অথবা আমি কার থেকে ঋণ নেই, আমার উপরে কোনো ঋণ থাকে, ঋণ পরিশোধ করতে হবে অথবা তার থেকে ক্ষমা নিতে হবে। কিন্তু আমি আদায়ও করলাম না, চিন্তাও করলাম না, মনে করছি ক্ষমা হয়ে যাবে, বিষয়টি আসলে এমন নয়। এই জন্য কাজা নামাজগুলোকে হিসেব করে আদায় করতে হবে। আল্লাহ পাক কাজী হবেন, যাররা যাররা হিসাব নেবেন, নামাজের হিসাব আগে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। আপনার অনেক কথা আছে। আমার মা আপনার সঙ্গে কথা বলার জন্য অনেক ব্যস্ত ছিল, অনেক কথা বলার জমা ছিল তার, কিন্তু আজ সে পৃথিবীতে নেই। আজকে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু আমার মা নেই। আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার আম্মাকে জান্নাতের জায়গা করে দিন, জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা আপনার আম্মার জন্য দোয়া করছি। তো উনি যে কথাগুলো আমাদের অনুষ্ঠানে বলতেছিলেন কিন্তু বলার সুযোগ হয়নি, আল্লাহ রাব্বি করিম ওনাকে সে কথাগুলো সওয়াব দান করুন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সুআলু নিসফুল ইলম, কোনো কিছু জানার জন্য কাউকে কোনো কিছু প্রশ্ন করা এটা ইলমের অর্ধেক। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি কোনো কিছু না জানো, যিনি জানে তাকে তুমি জিজ্ঞেস করো, এতে কোনো সমস্যা নেই। তো আপনার আম্মাজান হয়তোবা কোনো কানেকশন পান নাই অথবা সুযোগ হয়নি। আল্লাহ পাক এই যে দিনই একটি প্রোগ্রামকে উনি পছন্দ করতেন, নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, ওনার এই পছন্দকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা আমাদের দর্শক যারা আছেন, যারা শুনছেন, আমরা সকলেই আপনার আম্মার জন্য এবং আমাদের আরও যাদের আব্বা আম্মা কবরে চলে গিয়েছেন সকলের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ পাক তাদের জন্য শান্তি ও কল্যাণের ফয়সালা করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি জি, আপনার কথাগুলো আসলে কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। দর্শক মণ্ডলী, যারা প্রশ্ন করব টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন। জি বলুন। আমি আসলে একটু 4 জায়গায় সুন্নাত নামাজ পড়ি, জি, কিন্তু এই নামাজটা অনেক মাসে পড়তে না পড়লে হবে, আমি পড়বো নাকি তাইলে পড়বেন। ধন্যবাদ। সবাই থাকলে পড়বেন, সবাই না থাকলে ফরজটা পড়লেও হবে। জি শেখ। জি, আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ, এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই সুন্নাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেছেন, রহমতের দোয়া। তো সুযোগ থাকলে পড়বেন, এটা সুন্নাহ। সুযোগ থাকলে পড়বেন, তবে মনে রাখতে হবে যে সুন্নাহ যেহেতু সুন্নতে জায়েদা বলা হয়েছে, আর কখনো যদি আপনি সময় কম থাকে তাহলে সুন্নত পড়তে পড়তে যেন ফরজটা ছুটে না যায়, এ বিষয়ে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। এর জন্য ফরজটা হলো, ফরজটার জন্য টাইম বরাদ্দ রেখে আপনি সুন্নতটা পড়ুন, সমস্যা নেই। তবে আসরের পরে কোনো নফল সুন্নত নেই, এ কথা মনে রাখতে হবে ফরজ নামাজ পড়ার পরে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি রাস্তা থেকে বলছি হুজুর। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। বলুন।
আমার প্রথম প্রশ্ন হলো, একটা বিড়াল কোথা থেকে আসছে, আসে ঘরের মধ্যে আলমারির উপরে উঠেছে, ও আলমারির উপরে আমরা কোরআন শিখতেছিলাম, কোরআন শিখতে ফেলে দিয়েছে। তারপরে বিড়ালের বাচ্চাটাকে নিয়ে আমরা অন্য ঘরে ছিলাম, কোরআন শিখতে। কি করলে গুনাহ মাফ হয়, সেটা প্রথম প্রশ্ন হুজুর। খুব অনুতপ্ত হচ্ছে আর খারাপ লাগছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনাদের আগের নিয়মে 5টার সময় অনুষ্ঠানটা করলে আমাদের খুব ভালো হয় হুজুর। রাখি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত সুন্দর প্রস্তাব। আমাদের দর্শকদের প্রস্তাবকে নিঃসন্দেহে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি, পর্যালোচনা করি, চিন্তাও করি। আপনার প্রস্তাব সুন্দর, চমৎকার। আর বিড়ালের যে বিষয়টি জানতে চেয়েছেন, কোত্থেকে বিড়াল চলে এসেছে, ঘরের দরজা খোলা থাকলে তো বিড়াল ঢুকবেই। তো উপরে কোরআন রেখেছেন, কোরআনের উপরে সম্ভবত বিড়াল উঠেছে, কোরআনটা পড়ে গিয়েছে, কি করণীয় শেখ? জি, ঘটনা ঘটে গেছে, কোরআন শরীফ পড়ে গেছে, কোরআনের অমর্যাদা হয়েছে, কিছু করার নেই। এখানে তওবা ইস্তেগফার পড়বেন, ভবিষ্যতে যেন না হয় এজন্য খেয়াল রাখতে হবে। সতর্কতার সাথে কোরআন রাখবেন, যেন এমন জায়গা না যায় যে বিড়ালের মতন একটা প্রাণীর ধাক্কায় কোরআন পড়ে যায়। এটা ঠিক নয়। আপনাকে আর অনেকে বলে যে কোরআন শরীফ পড়ে গেলে এটার সমপরিমাণের ওজন করে লবণ দিতে হয়। এগুলো আসলে এগুলা ঠিক না, ইসলামের শরীয়তে কোনো ভিত্তি নেই, এগুলো গুজব। সুন্দর বলেছেন। আপনি চাইলে দান খয়রাত করতে পারেন। যে কোনো গুনার জন্য দান করা, সদকা করলে তারুদ্দুল বালা, বিপদ মুক্ত হয়ে যায়। তো আপনি চাইলে 10 টাকা, 50 টাকা, 100 টাকা সদকা করে দিতে পারেন। সাধ্য অনুযায়ী আপনি যত বেশি সদকা করবেন তত সওয়াব কিন্তু পেয়ে যাবেন। তবে ভবিষ্যতে যেন কোরআন না পড়ে আপনি মোকাফফাল, অর্থাৎ এমন জায়গাতে আপনি আপনার সুন্দর কাপড়গুলো, পোশাকগুলো, টাকা পয়সা, গয়নাবাটি যেখানে রাখেন, নিঃসন্দেহে সেটা বিড়াল কেন, বিড়ালের আরও কেউ সেটাকে সরাতে পারবে না। ঠিক কোরআনটাকে এরকম সুন্দর জায়গায় রাখেন। সবচাইতে বেশি দামি হলো, দুনিয়ার মধ্যে সকল কিছু থেকে বেশি দামি হলো আল কোরআন। এই জন্য কোরআনকে সম্মান দেয়া, মর্যাদা দেয়া, পুরস্কার হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকেও সম্মানিত করবেন, মর্যাদাবান করবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনাদের অনুষ্ঠানে আমি জিজ্ঞেস করতে চাইছি যে আসরের নামাজের পরে নফল নামাজ পড়া যায় না কেন? জি, সুন্দর এবং সুন্দর। পড়া যায় কিনা? হ্যাঁ জি, যে প্রশ্নের ধরন দুই ধরনের আমরা বুঝতে পেরেছি। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, পড়া যায় না কেন, শরীয়তের উপরে আসলে কেন বলতে নাই। শরীয়ত আল্লাহ পাক যখন যেভাবে রেখেছেন, আপনি যদি বলেন আসর নামাজ 4 রাকাত পড়তে হয় কেন, কোনো উত্তর নেই। যদি বলেন যে মাগরিব নামাজ 4 রাকাত হওয়া দরকার, 3 রাকাত কেন, আসলে কোনো উত্তর নেই। শরীয়ত এভাবে এসেছে, একে পালন করতে হবে। মোহতারাম, আসর পরে যে নফল নামাজটা পড়ার কথা নেই কেন, আসলে আমরা আপনার কাছে একটু জানবো, যেহেতু ভাই পড়া যায় কিনা এই বিষয়টা আমরা কথা বলবো। আসরের নামাজের পরে সূর্য ডোবার আগ পর্যন্ত আল্লাহ রসুল কখনো কোনো নফল নামাজ পড়েননি। এই জন্য এটা মানে মামুর না, আমরা আদায় করব না, যেহেতু আল্লাহ রসুল করেননি। আরেকটা হলো কাজা নামাজ যদি হয়, আসরের নামাজের পরেও কাজা নামাজ আদায় করা যাবে। নফল নামাজ যেহেতু আল্লাহ নবী পড়েননি, এই জন্য আমরা তার উম্মত, এই জন্য আমরাও পড়ব না। সুন্দর বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলুন। ইসলামী ব্যাংকের মুদ্রাবাদ আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। ইসলামী ব্যাংকে আপনি মুদারাবা সিস্টেমে টাকা রেখেছেন, তো এটার মধ্যে আসলে সুদের কোনো অবকাশ আছে কিনা মুহতারামের কাছে আমরা একটু শুনব। ইসলামী ব্যাংকের যে লেনদেনের সিস্টেম, গ্রাহক পর্যায়ে যারা অ্যাকাউন্ট করি আমরা, সেভিং অ্যাকাউন্ট, এটা মুদারাবা সেভিং অ্যাকাউন্ট থাকে। এটা বছরান্তে বা 6 মাসে তারা একটা লাভ দিয়ে থাকে। এটা হলো আপনার যে মূলধন, এটা তারা ব্যবসায় খাটায়। এই ব্যবসায় খাটানোর পরে সেখানে যা লাভ হয় এটার একটা অংশ আপনাকে দেয়, নির্ধারিত কোনো পার্সেন্টেজ তারা দিবে না। এটা মুদারাবা, এটা ইসলামী শরিয়া সম্মত, লাভ লসের ভিত্তিতে তারা লেনদেন করে থাকে। মুদারাবা ব্যাংকিং সিস্টেমটা বৈধ, জায়েজ। জি, ধন্যবাদ মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখনই আমাদের তৃতীয় যে পর্ব আছে দোয়া, আমরা দোয়ায় চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ায় শরীক অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা
إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا الله يا كريم يا رحيم. মাওলাই করিম, আজকে বৃহস্পতিবার, ইয়া আল্লাহ কিছুক্ষণ পরে মাওলাই করিম সূর্য যখন ডুবে যাবে, জুম্মাবার শুরু হয়ে যাবে, মাওলাই করিম বরকতের রজনী, মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম গুনার জিনিস আমাদের সামনে রয়েছে, ইয়া আল্লাহ শয়তান ধোকায় পড়ে অনেক গুনাহ আমাদের দ্বারা হয়ে গিয়েছে, আমরা স্বীকার করছি আর গুনাহ করব না। মেহেরবানি করে তাওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ তাওবাকারীদেরকে আপনি পছন্দ করেন, মেহেরবানি করে তাদের তালিকাভুক্ত আমাদেরকে করে দেন। ওগো মালিক, ওগো করিম, ওগো রহিম, মাওলাই করিম আমাদের অনেকের মা বাবা কবরে চলে গিয়েছেন। আমাদের এখানে আজকে এক বোন জানতে চেয়েছেন মা জননী চলে গিয়েছেন। যাদের মা বাবা কবরে চলে যান তিনি বুঝতে পারেন মাওলাই করিম কত বড় ছায়া আপনি উঠিয়ে নিয়েছেন, কত স্নেহ মমতা মায়া মোহাব্বত মা বাবার ভেতরে আপনি দিয়েছেন। ইয়া আল্লাহ এখন মায়ের কথা মনে হলে চোখের উপরে ধরে রাখা যায় না। ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম যে প্রোগ্রামে বসে হাত তুলেছে প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। আমাদের চেয়ারম্যান মহোদয়কে ইয়া আল্লাহ নেক হায়াত দান করেন। পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমাদের পরিবারের সদস্য যারা আছেন, বসুন্ধরা পরিবারের সাথে যারা যুক্ত আছেন, উম্মতে মুসলিমার পরিবারের সাথে যারা যুক্ত আছেন সকলকে মাফ করে দেন। মাওলাই করিম আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি তো গফফারুজ যুনুব সত্তারুল উয়ুব। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন, সব ধরনের গুজব থেকে আমাদেরকে হেফাজত করেন, ইলমে আমলে আপনি বরকত দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।